নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, আজকে অনেক বেলা হয়ে গেছে, দুজনেই কাজ থেকে আসলাম, এসে দেখলাম রান্না হয়নি, বাড়িতে বাচ্চারা কেউ বাড়িতে নেই, কে রান্না করবে, সেই জন্য আসলাম। দাদা বললো বাড়িতে তো গোবিন্দভোগ চাল আছে, একটু কুকারে করে খিচুড়ি বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, ওটাই খেয়ে নেব বলে আমি যে গোবিন্দভোগ চাল আর মসুরের ডাল একটু ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে আলুটা কাটলাম, আলুটা কেটে ধুয়ে নিলাম, ধুয়ে একসঙ্গে দিয়ে দিলাম কুকারের মধ্যে। দেখো, এই খিচুড়িটা আমি একটা খুব চটপট করে একটা কীরকম কি বানাচ্ছি আপনারা দেখুন, দেখতে থাকুন। এটা আমি কুকারটা এবারে গ্যাসে বসিয়ে দেবো। এইদিকে কুকারে খিচুড়িটা সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। দুটো ডিম ভেঙে নিয়েছি। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে, ওইতে আমি তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবো। এতে একটু নুন দিয়ে দিচ্ছি। এরকম নেড়ে একদম ঝুরি ভাজা করে নেব। এই দেখুন, একদম ঝুরি ভাজা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। এতে ডিম ভাজা হয়ে গেছে, এবার এই কড়ার মধ্যেই আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যেই আমি জিরা দিয়ে দেব, অল্প করে গোটা জিরা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, ওইতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি খিচুড়িতে নুন দিই না, সেই জন্য আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে, ডালের মধ্যে নুন দিলে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয় না, সেই জন্য ওখানে নুনটা দিতে পারলাম না। ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি একটু রসুন, একদম অল্প করে রসুন, একটুখানি আদা, আর একদম অল্প করেই লঙ্কা গুঁড়ো। এতে এই থালাটা দিয়ে লঙ্কার জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এদিকেও আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে। কুকারটা খুলে নেব, এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সস, টমেটো সস। এর উপরেই আমি দিয়ে দেবো এই ডিমটা ভেজে রাখছিলাম, ডিম ভাজা। মশলাটা খুব একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন, আমার ডালে চালে একদম সিদ্ধ হয়ে গেছে। এই ডালে চালে সিদ্ধটাই আমি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দিব। খিচুড়িটা যেহেতু আমার শুকনা শুকনা, একটু জল দিতে হবে, কুকারে হলে একটু শুকনা শুকনাই হয়, সেই জন্যই কুকারটা ধুয়ে আমি অল্প করে জলও দিয়ে দিচ্ছি। দেখুন, একটু পাতলা পাতলা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি। খিচুড়িতে ফের একটু অল্প মিষ্টি মিষ্টি না লাগলে তো ভালো লাগে না, জলসা জলসা লাগে, সেই জন্য একটু দিয়ে দিলাম চিনি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব।
উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা বসে গেছে। খেতে তো খুব সুন্দর লাগবে। দেখুন কীভাবে খুব চটপট করে খিচুড়ি বানিয়ে নিলাম। দেখুন খিচুড়িটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তত সুন্দর হবে। দুজনেই একসঙ্গে বসে যাব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা। আজকে আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে, খুব তাড়াতাড়ি করে বানিয়েছি। আজকে আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে, খিচুড়ি রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। তাড়াতাড়ি রান্না, মোটামুটি ভালোই হয়েছে দাদা বলল। অল্প টাইমে তাড়াতাড়ি খুব ভালো লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।